বাবার কাঁধে সন্তানের লাশ কখনো বোঝা হয় না। আমার ছেলে আরিয়ান আমার ভালোবাসা, আমার দুর্বলতা। এই দুর্বলতায় যদি কেউ আঘাত করতে চেষ্টা করবে তাহলে আপনাদের এমন অনেক দুর্বলতা আছে, আমি যদি হাত দিই আপনারা ছারখার হয়ে যাবে। আমি আদিম মির্জা বলছি, আমার ছেলে আরিয়ান মির্জার কিচ্ছু হবে। 20 বছর আমি ক্যারিয়ারের পার করলাম। 90-তে আমার ছবি রিলিজ হয়েছিল চেতনা, আর এটা প্রায় 2026। তো সব মিলিয়ে বলবো যে মানে একটা বড় জার্নি। এই জার্নিতে স্পেশালি যারা আমার সাথে ছিলেন, আমার পরিচালক, আমার প্রযোজক, আমার দর্শক এবং সবার উপরে আমার আল্লাহ, আমার পরিবার এবং তোমরা যারা আমার সাথে আছো এখনও, এর আগে তোমাদের সিনিয়ররা ছিল, তার আগে তার সিনিয়ররা ছিল, আমার সাংবাদিক ভাইরা, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ সবার যদি একটা মিছিল না হতো, সবার সমন্বয় না হতো, তাহলে অ্যাটলিস্ট একটা মিশা সওদাগর তৈরি হতো না। কারণ তোমরা হয়তো বা দেখবে যে টানা 36 বছর যাবৎ পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভিলেনিয়াস রোলে কাজ করে টিকে আছে কিনা তোমরা একটু দেখবে, আশা করি কাউকেই পাবে না। আমার প্রথম জীবন আশা ভালোবাসা যখন আমি শুটিং করি, তো সেই থেকে এই পর্যন্তই আমি মেইন, সালমান শাহ ছিল হিরো, আমি মেইন ভিলেন ও মেইন হিরো। আজও মনে করে ছবি করে যাচ্ছি মেইন ক্যারেক্টারের। তো এর জন্য মানে বলবো যে সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিচালক, প্রযোজক, দর্শক, তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তো তোমাকে সন্ধানে যখন ট্যালেন্ট হান্ট ছিল, তো ওটা 4টে ইন্টারভিউ ছিল, মানে বাছাই হাজার হাজার ছিল, তো প্রথম লাখে ছিল ছবি, তারপর হাজার, তারপর শত শত এরকম। মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে হয়েছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না? তো আমি বললাম না না না, আমার এটা কোনো ব্যাপার না, আমার অভিনেতা। আমি ওই ইন্টারভিউ আমি বলেছিলাম যে না, আমার অভিনেতা আমি হতে চাই। মানে যদি আমার টার্গেটই ছিল অভিনেতা হওয়ার, মানে এরকম না যে নায়ক না হলে কোনো কিছু করতে পারবো না। কাজে আমার আক্ষেপটা জীবনে প্রথমেই হয়নি। আর আমি এও বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে। তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি। আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই। আক্ষেপ কাজ করে কাউকে পাচ্ছি না, খালি ভিলেন কেন, কোনো আর্টিস্টকে তো পাচ্ছি না। সাকিবের পরে তোমরা কার কথা বলবা? চেষ্টা করে যাচ্ছি, সিয়াম, আরিফিন শুভ, আরও অনেকেই আছে, চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুমি কাকে নিয়ে রান করবা, এবং কয়টা পরিচালক আছে, কয়টা প্রযোজক আছে। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে না ভাইয়া। ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি, তখন ইন্ডাস্ট্রি ছিল, তখন 1200 হল ছিল, মনে করো 300 350 মানে ডিরেক্টর ছিল, প্রোডাকশন ছিল প্রায় 150-র মতো।